ফাইনালি টিভি কেনার জন্য চলে আসলাম বারাসাতের খোসলা ইলেকট্রনিক্সে। আর সেখানে গিয়ে প্রচুর টিভি সাজানো ছিল, সেগুলি আমি দেখছিলাম কোনটা ভালো লাগছে, মানে দেখতে কোনটা সামনাসামনি ভালো লাগবে সেটাই ভালো করে চেক করছিলাম, কোনটার ছবি কীরকম। আর অঞ্জলি তখন ছিল বাড়িতে, অঞ্জলিকে আনতে পারিনি। তো আমি আর আমার বন্ধুবান্ধব মিলে, কয়েকজন বন্ধু মিলে ওখানে গেছিলাম। আর দেখতে পাচ্ছি এই টিভিটাও কত সুন্দর, ওইটাও, মানে সবগুলো যেগুলো দেখছিলাম চোখের সামনে সবগুলোকেই দেখতে ভালো লাগছিলো। কিন্তু কোনটা দাম কম, কোনটা দাম বেশি, আবার কোনটা ব্র্যান্ড একরকম, মানে ব্র্যান্ড ছিল সনি, এলজি, স্যামসাং, নানা রকম। তো সব কিছু দেখার পরে আমার সনি ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল। তার মধ্যে কোন সাইজটা আসবে আর তার কীরকম দাম আসবে সেসবগুলোই মানে ভাবছিলাম যে কোনটা নেব। তো অবশ্যই এই যেটা দেখতে পাচ্ছ আমার সামনে আছে, এটাকেই আমার একটু ভালো লাগছিলো যে এটা বাজেটের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে। আর এটা তখন দামটাও কত সেটা আমি বলছিলাম যে আমার বন্ধুকে বলছিলাম ওটা একটু দেখিয়ে দে। তো এটার দাম ছিল, দেখতে পাচ্ছ আমার এখানে লেখাই রয়েছে 99,900, মানে 1,00,000 টাকা এমআরপি প্রাইস রয়েছে। আর এটা ডিসকাউন্টের পর আসছে 70,999, মানে প্রায় ধরো 71 টাকা দাম পড়ছে। আর এটা আমি যখন কিনছি তখন আমি তার আগে অনলাইন চেক করলাম, এটা প্রাইস ছিল 64,000 টাকা। আর আমি কেনার সময় ফাইনাল কথা বলার পরে আমার আরও একটু ডিসকাউন্ট পেয়ে যাই আমি। তো আমার এটা দামটা পড়েছিল 54,000 টাকা। আর অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের ছিল এইটা, যেটা এক্সআর ওলেড, মানে সনির ওলেড টিভির উপরে আমার খুব মানে শখ ছিল একটা কিনবো। বাট এটা বাজেট থেকে অনেকটা হাই, এটা প্রায় 2-2.5 লাখ টাকা দাম আছে। তো এটা কি করব, কিনতে তো পারছি না, জাস্ট সামনে ভালো করে দেখছিলাম যে ছবি কোয়ালিটি কতটা সুন্দর আর আমি যেটা কিনছি সেটা কতটা মানে পার্থক্য আছে সেটা দেখছিলাম। তো ওলেড অবশ্যই ছবি কোয়ালিটি ভালো হয়, তো সেই আমাদেরটাও খুব একটা খারাপ হয়নি, এটা যথেষ্ট ভালোই। তারপরে যখন ফাইনাল বিলিং করার সময় আসলো তখন যে দাদা ছিল তার সঙ্গে কথাবার্তা বলে তখন দাদা বিলিংটা আমার নামে করছিল। আর দেখতে পাচ্ছি হাতে লম্বা একটা বিল, এটা একটা খসড়া বিল ছিল। তারপরে যে ফাইনাল বিলিং করা হবে সেটাই মানে দাদা লিখছিল আমার নাম, অ্যাড্রেস। তো সেগুলো লেখার পর যেখানে ক্যাশ কাউন্টার সেখানে টাকা দেওয়ার জন্য আমি লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর দেখলাম সামনে কয়েকজন রয়েছে, একটু ভিড় ছিল, 2-3 জন ছিল। তখন আমি আর আমার বন্ধু এখানে দাঁড়িয়েছিলাম আর আমি বারবার ভাবছিলাম যে এটা যে নিয়ে যাচ্ছি অঞ্জলির সামনে থাকলে কতটাই যে ভালো হতো। তো কিন্তু অঞ্জলিকে আনতে পারলাম না, যেহেতু ওর এখন তো প্রেগনেন্ট আছে, তোমরা সবাই জানো। তো সেই জন্য এখন ও ঘরেই রয়েছে। আমি ওকে ফোন করে বলেছিলাম যে অঞ্জলি, এই টিভিটা আমি নেব, তো তুমি আসলে ভালো হতো। তো ও কি বলবে, লাস্টে বলছে যে ঠিক আছে, আমি তো যেতে পারলাম না, ঠিক আছে তুমি নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। তো তারপরে বিলিং টিলিং কমপ্লিট করি পর যাওয়ার সময় টিভিটা আরেকবার দেখে যাচ্ছে যে হ্যাঁ এটা আমি নিচ্ছি, মানে এটা মানে যেটা হয় তোমরা বুঝতেই পারো, যেটা নতুন জিনিস নেওয়ার আগে যেরকম হয় বারবার দেখতে ইচ্ছে করছে আর ভাবছি কখন আমার বাড়িতে যাবে, কখন আমার বাড়িতে যাবে, সেটাই জাস্ট ভাবছিলাম আমি। তো ফাইনালি টিভিটা নিয়ে নিলাম, অনেক দিন থেকে ভাবছিলাম টিভি নেবো, তো ফাইনালি আজকে নিয়ে নিলাম। অঞ্জলিকে বললাম, বাট অঞ্জলি আসতে চেয়েছিল কিন্তু এখন এই প্রেগনেন্সিতে ওকে আর আনলাম না, জাস্ট আমি সব করে নিলাম। তো কাল টিভি ডেলিভারি হবে, এখন দেখি কখন আসে, বললো তো বিকেলবেলায় আসবে। এখন যাই বাড়িতে অঞ্জলিকে বলি কালকে ডেলিভারি দেবো। বাড়ি যাওয়ার পথে অঞ্জলির জন্য ভাবছি লেবু নিয়ে নিই। তো এখানে এই যে লেবু রয়েছে, এখান থেকে 2টো মৌসুমি লেবু নিয়ে যাবো। আর ওষুধ কিনবো, ওষুধও প্রায় শেষ হয়ে গেছে, আর একটা মনে আছে কি নেই। তো একটু করে ওষুধও কিনে একবারে বাড়ি যাবো, আর কিছু না। তো এখন চলে এসেছি ওষুধ নেওয়ার জন্য এই দোকান, ওষুধটা তাড়াতাড়ি নিয়ে নিই। ওষুধটাও নেওয়া হয়ে গেল, এবার যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে অঞ্জলিকে ওষুধটা দিই, খাবে, আর ওকে সুখবরটাও দিই যে টিভিটা নিয়ে নিয়েছি, কালকে আসছে। এখন আমার সঙ্গে বিশ্ব এসছে এখন, তো আগে বাড়ি যাই। ফাইনালি বাড়িতে আসার পর আমি আর আমার বন্ধুগুলো মিলে আমার যে আগের টিভিটা ছিল সেটাকে সাইড করছিলাম, কারণ আগের টিভিটা খারাপ ছিল আর তার সামনে মনিটর ছিল, কম্পিউটারের মনিটর, এসবগুলো সাইড করছিলাম, যেহেতু ওইখানেই সেম জায়গাতে টিভিটা আবার আমরা ইনস্টল, সেজন্যই আমরা এই টিভিটাকে সাইড করার জন্য ব্যবস্থা করছিলাম। তো অবশ্যই টিভিটাকে বন্ধু মিলে সঙ্গে সাইড করে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই যে টিভিটা অর্ডার করেছিলাম সেটা চলে আসলো আমার বাড়িতে, অবশ্যই সেটা নেক্সট দিন এসেছিল। আর যখন ফাইনালি টিভিটা দেখলাম যে আমার ঘরে আসছে, মানে ডেলিভারি হচ্ছে আমার ঘরে, সেটা দেখে আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল। আর সঙ্গে মা, বাবা, দাদারা সবাই ছিল, সবাই চলে এসেছিলো উপরে দেখার জন্য। আর আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভাবছিলাম যে যখন শোরুমে দেখেছিলাম তো সেটা কবে আমার ঘরে আসবে, সেটাই ভাবতে ভাবতে আমার এর আগের দিন রাত্রে ঘুম হয়নি অর্ধেকটা। তো যাই হোক, তারপরে আমি যখন ফাইনালি দেখলাম টিভিটা আমার ঘরে চলে আসলো, এটা দেখে আমার ভীষণই ভালো লাগলো। সঙ্গে অঞ্জলি, দাদা, তারপরে হচ্ছে আমার যারা বন্ধু আরও আছে, তারপরে মা, বাবা, সবাই থেকে ভীষণই আনন্দ পাচ্ছিল। তারপরে যে বিল ছিল বিলটা আমি সাইন করলাম আমার নামটা, তারপরে সাইন করার পর দাদাদেরকে সমস্ত ডকুমেন্টেশনগুলো কমপ্লিট করার পর তারপরে আমি চলে আসলাম আমার ঘরে। আর সেখানে তো অঞ্জলি আগের থেকেই বসে রয়েছে, মা বাবা সবাই টিভিটা দেখছিল। আর এই টিভিটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন রয়েছে, আর টিভিটার মডেল নাম্বারটা তোমাদের বলে, আর এটার মডেল নাম্বার ছিল 75L, মানে এটা 55 ইঞ্চি, এটা মডেল নাম্বার ছিল 75L। আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ছবি কোয়ালিটি, সত্যি বলতে সনির টিভিতে সাধারণত এমনি ছবি ভালোই হয়। আর আমি যে মডেল
নম্বরটা কিনেছি সেটা অ্যাকচুয়ালি অনেক আগে দেখে তারপরে মানে আগে অনলাইনে সার্চ করেছি, ইউটিউবে ভিডিও সার্চ করেছি, দেখেছি, তারপরে দোকানে গিয়েও মানে যে শোরুমটা আছে সেখানে গিয়েও ভালো করে সামনাসামনি দেখেছি, বাকি টিভির সঙ্গে কম্পেয়ার করে, তো ভীষণই ভালো লেগেছে আমার। দারুন, A1। মেজদি বলো কেমন হয়েছে? ভালো। মেজদি সবাই মাত্র আসলে এখনো দেখিনি সম্পূর্ণ। মা কেমন আছে মা? ভালো। ভালো হয়েছে। কেমন আছে দাদা? ফাটাফাটি, সুন্দর হয়েছে, খুব সুন্দর। ছবির কোয়ালিটি খুব ভালো। আর তার ফাঁকে আমাদের যে ইউএসজি ছিল মানে অঞ্জলির যে ইউএসজি রিপোর্ট সেটা এনে মানে সবাইকে দেখাচ্ছিলাম বাড়িতে, মাকে বাবাকে, তো দাদারা ওটাই একটু দেখছিল। টিভি দেখার পর আমরা নিচে গিয়েছিলাম ভাত খেতে, কারণ রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছিলো তখন, তার জন্য আমরা খেতে চলে গেছিলাম। এখন বাজে 11:10, আর আমি এই যে ওপরে দুধ নিয়ে এসেছি, দুধ গরম করে। আর এখন এই টিভিতে এই যে সিলগুলো আছে না, এগুলো থাকলে আমি আরো বলছি যে একটু নতুন নতুন লাগবে, এগুলো থাক, কিন্তু তোমাদের দাদার গার উপরে রয়েছে, আমার না এগুলো পছন্দ। তুলতেই হবে, মানে এক্ষুনি তুলতে হবে। তুলতে পারো না, তো নতুন এখনই টিভি না তোমাদের তুললে দাদা- ভালো লাগে। এখনই তোমাদের দাদা তুলবে, আর বাবা এসেছে দেখতে যে কেমন কি হয়েছে, তো তুলে ফেলো। আর আমি যে সিলগুলো ছিল সেগুলো খুলছি, মানে সিল বলতে যে প্লাস্টিকের যে র্যাপিং করা থাকে চারিপাশে, তারপরে উপরে, এইগুলো আমি না খুললে আমার মোটে ভালো লাগে না, কারণ নতুন টিভির সামনে যখন মানে ওইগুলো আসে, মানে যখন ধরো টিভি চালিয়ে দেখছি তার উপরে ওই ওই লেখাগুলো থাকে, তখন তো মোটেই ভালো লাগবে না। তাহলে তার জন্য আমি ওটা খুলছি। আমার অঞ্জলি বারবার আমাকে ঝগড়া করছে, আমার সাথে রেগে যাচ্ছে। তো যাই হোক, তো বাবা এসে বসলো, বাবাকেও দেখাবো তার জন্য। তো যখন এগুলো তুলছি তখন অঞ্জলি আমাকে তুলতেই দেবে না, ও বলছে নতুন টিভি রাখো 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 রাখো, কিছুক্ষণ রাখো কিছুক্ষণ রাখো। তা আমার আর কি বললো, আমি আর ওর কথা কি শুনি, আমার যেটা কাজ সেটা আমি ঠিক করে ফেলছি। একা করে সম্পূর্ণ তুলে কমপ্লিট করার পরে তারপরে রাতে শোয়ার সময় অঞ্জলিকে যে মানে রাধাকৃষ্ণ আছে সেটাই ওকে চালিয়ে দেখাচ্ছিলাম, কারণ মেনলি এই টিভিটা নেওয়া হয়েছিল এই মুহূর্তে, কারণ হচ্ছে অঞ্জলি যখন মানে এখন তো প্রেগনেন্ট অবস্থায়, এখন ওর জন্য রাধাকৃষ্ণ দেখলে ভালো হবে, তো সেই জন্যই তো আমি আর অঞ্জলি মশারি বুধে শুয়ে দুজনে একটুখানি রাধাকৃষ্ণ দেখছিলাম। আর ওদিকে দেখতে পাচ্ছি চলছে, কয়েকটা স্যাম্পল, সম্পূর্ণ ক্লিপ দেখানো যাবে না। তা যাই হোক, অঞ্জলিও বলছে খুব ভালো লাগছে আর ছবিতে ভীষণই ভালো। তো তারপরে পরের দিন আবার আমরা আরও একবার টেস্ট করছিলাম ভিডিও কোয়ালিটি কীরকম আসে। তো কিছু 4K HDR ভিডিও চালাম, তো সেগুলো সত্যি দুর্দান্ত, খুব খুব ভালো, ভীষণই ভালো ছবি কোয়ালিটি। তো দেখে বেশ মনও ভরে যাচ্ছিলো। আর এগুলো বারবার চালিয়ে চালিয়ে টেস্ট করছিলাম, যে মানে নানা রকম ভিডিও, একবার গান চালাচ্ছি, একবার কোনো মুভি ক্লিপ চালাচ্ছি, কখনো HDR 4K সব চালিয়ে চালিয়ে দেখছিলাম। তো যাই হোক, সম্পূর্ণ মানে টিভিটা আমাদের তো ভীষণ পছন্দ হচ্ছে, আর তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।